হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং 24/7। তো আজকে কিন্তু আমাদের পলিটির 3 নম্বর পার্ট। যারা যারা 1 থেকে 2 দেখোনি তারা কিন্তু অবশ্যই 1 থেকে 2 দেখে নেবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ডেসক্রিপটিভ এবং মক টেস্ট আকারে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশেই থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে অল করে দেবে এবং ডেসক্রিপশানে থাকা লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রামে চ্যানেল কিন্তু যুক্ত হয়ে যাবে। তো দেখো, আগের দিন যত অবধি হয়েছিল অর্থাৎ বিভিন্ন যে সোর্সগুলো, সেই সোর্সের পরের থেকেই কিন্তু আমাদের শুরু হচ্ছে। তো প্রথমে দুটো সোর্স বলা হয়েছিল, আজকে কিন্তু 3 নম্বর সোর্সটা বলা হচ্ছে। তো 3 নম্বর সোর্সে কী আছে? ইউএস কনস্টিটিউশন, অর্থাৎ কিনা আমেরিকার কনস্টিটিউশন নিয়ে কিন্তু আজকে কথা হবে। আমেরিকার কনস্টিটিউশন থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী কী নেওয়া হয়েছে? তো প্রথমত নেওয়া হয়েছে কি ফাউন্ডামেন্টাল রাইটস, অর্থাৎ কি মৌলিক অধিকার। তো নেক্সট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ বিচার ব্যবস্থায় যে স্বাধীনতা সেটা। তারপর কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউস। তারপর কি নেওয়া হয়েছে? পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি যে পদ, সেই পদের যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। তো নেক্সট কি বলছে? যে রিমুভাল অফ জাজেস বোথ সুপ্রিম কোর্টস অ্যান্ড হাই কোর্টস, অর্থাৎ কি যে আমাদের যে দুই ধরনের কোর্ট হয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই যে কোর্টের যে বিচারক তাদের যে অপসারণ পদ্ধতি সেটাও কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? সেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের এই আমেরিকার কনস্টিটিউশন থেকে। তারপর কোথা থেকে নেওয়া হয়েছে? ইমপিচমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতিকে সরানোর যে নিয়ম, অর্থাৎ কিনা ইমপিচমেন্ট, সেটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। তো নেক্সট আছে কি প্রিয়াম্বেলের যে ধারণা সেটাও কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? তো সেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের ইউএস কনস্টিটিউশন থেকে। তো আরেকবার ভালো করে দেখে নেব যে প্রথমত নেওয়া হয়েছে ফাউন্ডামেন্টাল যে ফাউন্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি নেওয়া হয়েছে, তারপর কিন্তু জুডিশিয়াল রিভিউস নেওয়া হয়েছে, তারপর কিন্তু পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট নেওয়া হয়েছে, তারপর কিন্তু নেওয়া হয়েছে রিমুভাল অফ জাজেস বোথ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিদের যে অপসারণ পদ্ধতি সেটা। তারপর কিন্তু নেওয়া হয়েছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের যে প্রেসিডেন্ট আছে তার যে ইমপিচমেন্ট অর্থাৎ অপসারণ পদ্ধতি সেটা, এবং তারপর কিন্তু নেওয়া হয়েছে প্রিয়াম্বেল। তো তোমরা যারা যারা নোট করছো তারা কিন্তু নোট করে নাও, এবং যাদের স্ক্রিনশট নাও তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। তো নেক্সট সেকেন্ডে কিন্তু আসছে আইরিশ কনস্টিটিউশন, অর্থাৎ কিনা আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন সেখান থেকে আমাদের কী কী নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কিন্তু অবশ্যই ডিপিএসপি, অর্থাৎ কিনা কি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ কিনা নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতি। তো সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? সেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের আইরিশ কনস্টিটিউশন থেকে। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল। তো নেক্সট হচ্ছে মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, কীভাবে আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সেটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তো আরেকবার বলি, মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ডের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন থেকে। তো নেক্সট নমিনেশন অফ মেম্বার্স ইন দ্য আপার হাউস, অর্থাৎ আমাদের যে নমিনেশন পদ্ধতি আছে সেটা কোথাকার? রাজ্যসভার। আপার হাউস মানে কি? রাজ্যসভা। তো সেই রাজ্যসভার সদস্যদের যে নমিনেশন জমা দেওয়া, সেটা কিন্তু যে ধারণাটা কোথা থেকে নেওয়া হচ্ছে? সেটা কিন্তু নেওয়া হচ্ছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তো নেক্সট যাদের স্ক্রিনশট নেওয়ার আছে তারা কিন্তু নিয়ে নাও। তারপর কি আছে? তারপর কিন্তু আছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে? প্রথমত নেওয়া হয়েছে কিন্তু কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ কিনা গভর্নমেন্টের যে কোয়াসি ফেডারেল ফর্ম সেটা কিন্তু নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। তো নেক্সট নেওয়া হয়েছে জুডিশিয়ারি অফ পাওয়ার ইন সেন্টার, অর্থাৎ কেন্দ্রের যে ক্ষমতা সেটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? কেন্দ্রের ক্ষমতা সংক্রান্ত যে ধারণা সেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। তো কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে? এই দুটোই কিন্তু নেওয়া হয়েছে, কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড জুডিশিয়ারি বা রেসিডিউয়ারি পাওয়ার অফ সেন্টার। তো নেক্সট হচ্ছে কি অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমাদের কী কী নেওয়া হয়েছে? প্রথমত নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, দ্বিতীয়ত কী নেওয়া হয়েছে? ফ্রিডম অফ ট্রেড, অর্থাৎ কিনা ব্যবসা যে বাণিজ্য স্বাধীনতা। তারপর কী নেওয়া হয়েছে? জয়েন্ট সিটিং অফ টু হাউসেস মানে কি আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, দুটো হাউসের কিন্তু যে জয়েন্ট সিটিং বা একসাথে যে বৈঠক সেটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। তারপর কি নেওয়া হয়েছে? তারপর কিন্তু নেওয়া হয়েছে ফ্রিডম অফ ট্রেড, এবং তারপর কিন্তু নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট। তো এই পেজটার একবার একটু দেখি। কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, সেকেন্ড নেওয়া হয়েছে রেসিডুয়ারি পাওয়ার অফ সেন্টার, তারপর আছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, তারপর নেওয়া হয়েছে ফ্রিডম অফ ট্রেড, তারপর কিন্তু নেওয়া হয়েছে জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস। এই চারটে কিন্তু নেওয়া হয়েছে। তো নেক্সট
ফ্রম ইউএসএসআর। এটার মানে কি? এটার মানে কিন্তু রাশিয়া, অর্থাৎ সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। সেখান থেকে কী নেওয়া হয়েছে? সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়া হয়েছে, সেটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ কিনা কি মৌলিক কর্তব্য, যেটা কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল আমাদের ভারতীয় সংবিধানে। আর কি নেওয়া হয়েছে? একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস নেওয়া হয়েছে, সেটা কিন্তু 5 ইয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী কিন্তু পরিকল্পনা। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এই যে দুটো সোভিয়েত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে অর্থাৎ ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। এই দুটোই কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে ফান্ডামেন্টাল রাইটস আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ কিনা মৌলিক যে ডিউটিস অর্থাৎ কিনা কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? তো উত্তর কী হবে? উত্তর কিন্তু হবে সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো তারপর কি আসছে? তারপর কিন্তু আসছে জার্মানি কনস্টিটিউশন। তো জার্মানি কনস্টিটিউশন থেকে কী নেওয়া হয়েছে? সাসপেনশন অফ ফাউন্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি। সাসপেনশন অফ ফাউন্ডামেন্টাল হবে, এটা ফাউন্ডামেন্টাল মিস্টেক আছে এই জায়গাটায়। সাসপেনশন অফ ফাউন্ডামেন্টাল রাইটস অর্থাৎ কি নাকি মৌলিক অধিকারকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হতে পারে বা সাসপেন্ড করা হতে পারে। কী কারণে? যদি দেশের মধ্যে জরুরি অবস্থা দেখা যায়। অর্থাৎ জরুরি অবস্থা আবার ক ধরনের হয় সেটা কিন্তু পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ রাষ্ট্রের ভিতরেই যদি দেশের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার কিছু একটা নির্দিষ্ট টাইমের জন্য সরকার বা গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে দিতে পারে। তো এই যে ধারণা, এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু নেওয়া হয়েছে জার্মানি কনস্টিটিউশন থেকে, অর্থাৎ জার্মানির যে সংবিধান আছে সেই সংবিধান থেকে কিন্তু এই জরুরি অবস্থার ধারণাটা নেওয়া হয়েছে। তো নেক্সট আসছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, অর্থাৎ কিনা দক্ষিণ আফ্রিকার যে সংবিধান, সেখান থেকে আমরা কী কী নিয়েছি? তো প্রথমে কিন্তু নিয়েছি প্রসিডিওর অফ ইলেকশন মেম্বার্স অফ রাজ্যসভা, অর্থাৎ কিনা কি রাজ্যসভার যে সদস্য তাদের যে নির্বাচন পদ্ধতি সেটা কি হবে সেই ধারণা কিন্তু প্রথম নেওয়া হয়েছিল কোথা থেকে? সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে, অর্থাৎ সাউথ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট কিন্তু নিয়েছি প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান যে সংশোধন করি আমরা, কোথাও ভুল থাকলে যে আমরা চেঞ্জ করতে পারি। তো এই যে ধারণা ভুল ঠিক করার বা চেঞ্জ করার, কোনো পরিবর্তন করার, সেই পরিবর্তন করার ধারণা কিন্তু প্রথম নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, অর্থাৎ কিনা কোথা থেকে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তো এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তারপর আমরা কোথায় চলে যাব? তারপর কিন্তু আমরা চলে যাব ফ্রেঞ্চ কনস্টিটিউশনে, অর্থাৎ কিনা ফ্রান্সের যে সংবিধান সেই সংবিধানে। তো এখান থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়া আছে, সেটা কিন্তু রিপাবলিক, অর্থাৎ কিনা আমরা যে প্রজাতান্ত্রিক বলি, আমাদের দেশকে প্রজাতান্ত্রিক, এই যে কথাটা, অর্থাৎ প্রজাতান্ত্রিক সরকার, প্রজারাই দেশকে চালায়, এই ধারণা প্রথম থেকে নেওয়া হয়েছে কোথা থেকে? ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে কিন্তু। তো রিপাবলিক অ্যান্ড দ্য আইডিয়ালস লিবার্টি ইকুয়ালিটি, অর্থাৎ সাম্য, সবার মধ্যে যে একতা এবং সাম্য, সেটা কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র, সেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের এই ফ্রেঞ্চ কনস্টিটিউশন বা ফ্রান্সের সংবিধান থেকে। তো এইখানে কিন্তু মোটামুটি ভারতবর্ষের যে সংবিধানের যে বিভিন্ন উৎস, সেটা মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু এখানেই শেষ হচ্ছে। তো পরের পার্ট, অর্থাৎ কিনা 4 নম্বর পার্ট কিন্তু এর পরের সিরিজেই পাবলিশ হবে। তো যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে অল করে দেবে, যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এত অবধি কিন্তু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।